আজকে বাংলাদেশের টক অফ দ্য টাউন হচ্ছে এনসিপির শীর্ষ 4 নেতা হঠাৎ করে কক্সবাজারের হাওয়া খেতে গিয়েছেন। তাদের উদ্দেশ্য কি সেটা তারা স্বীকার না করলেও পাবলিক এত কাঁচা নয় যে তারা বুঝে না। তারা বলতে চেয়েছে 1 মাস পদযাত্রা করার কারণে তারা কক্সবাজারে একটু হাওয়া খেতে রিল্যাক্স হইতে গেছে। কে কে গিয়েছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস হাসনাত, তাসনিম জারার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সারাটা বছর জুলাই ঘোষণাপত্র বলতে 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 মুখে ফেনা তুলে ফেলো যেই দল, যারা কালাপাঠা হাসনাত আবদুল্লাহ জুলাই ঘোষণাপত্র, সার্জিস জুলাই ঘোষণাপত্র, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, এগুলা সবগুলা জুলাই ঘোষণাপত্র বলতে 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 মুখে ফেনা তুলে ফেললো। আজকে যখন জুলাই ঘোষণাপত্র তার আব্বা পাঠ করতেছে, তখন আর তারা এখানে নেই। যেই জানোয়ারের বাচ্চাগুলো চক্রান্ত করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়েছে, তারা এখনো চক্রান্তের উপর বসে আছেন, এখনো চক্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজকে তারা কক্সবাজারে গিয়েছেন। ডিপ স্টেটের যতগুলো পান্ডা বাংলাদেশে বিরাজমান ছিল, সবচেয়ে বড় যে পান্ডাগুলোর মধ্যে একটা হচ্ছে পিটার হাস, সাবেক রাষ্ট্রদূত। সে এখন আবার রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে দিয়ে সে এখন একটা প্রাইভেট কোম্পানির উপদেষ্টা হিসাবে বাংলাদেশে নিয়োগ পেয়েছে। ওই প্রাইভেট কোম্পানিটার নাম হচ্ছে অ্যাক্সিলারেটেড এনার্জি, যারা হচ্ছে তরল গ্যাস, এলপিজি, এলএমজি এরা বিক্রি করে থাকে। তো পিটার হাসের সাথে তারা দেখা করার জন্য কক্সবাজারে গিয়েছেন। দেখেন তাদের প্ল্যানটা কি, কত সুন্দর সূক্ষ্মভাবে প্ল্যানটা করেছে। আজকে যেহেতু জুলাই ঘোষণাপত্র নামে একটা মূলা পাবলিকের সামনে ঝুলাবে, সেহেতু সারা বাংলাদেশ এবং মিডিয়ার চোখ থাকবে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের উপর। ডাকায় এই সুযোগে তারা একটা গোপনে ফ্লাইটে তারা চলে গেছে হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, বুঝলাম, তারা বলেছে তারা একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছে। উঠেছে হচ্ছে শহর থেকে 25 কিলোমিটার দূরে রয়্যাল টিউলিপ হোটেলে। দেখুন, আপনি গেলেন সি বিচ দেখার জন্য, আপনি গেলেন রিফ্রেশ হওয়ার জন্য, আপনি গিয়ে উঠলেন 25 কিলোমিটার দূরে রয়্যাল টিউলিপ হোটেলে। কেন জনগণ এত দুধ খায়? জনগণ বান্দির বলা বুঝো না? পাবলিক চলবে না। এখন প্রশ্নটা হচ্ছে, তারা পিটার হাসের সাথে কোনো একটা পরিকল্পনা করছে, যেটা তারা খুব শীঘ্রই বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখানে দুইটা বিষয় হইতে পারে। এক হচ্ছে তারা সামনে তাদের রাস্তাঘাট অন্ধকার দেখছে, সে কারণে তার আব্বাদের কাছে গিয়েছে যে আমাদেরকে সেফ এক্সিট আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তোবা দখলদার ইউনূসের ক্ষমতাটাকে আর একটু লম্বা কিভাবে করা যায় সেটার জন্য। দেখুন, ডক্টর ইউনূস বলেছেন যে 2026 জুনের মধ্যে নির্বাচন। তো যদি জুনে নির্বাচন ধরেন তাহলে সময় আছে 10 মাস, আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেন তাহলে সময় আছে 6 মাস, এপ্রিলে নির্বাচন ধরলে সময় আছে 8 মাস। 6, 8, 10 এই সময়ের মধ্যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখন নির্বাচন দিলেও আওয়ামী লীগের কোনো বালছিরা যায় না, না দিলেও আওয়ামী লীগের কোনো বালছিরা যায় না। আওয়ামী লীগ চিল মুডে আছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন যদি 10 মাসের মধ্যে দিয়ে দেয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, ধরে নেন বিএনপি ক্ষমতায় আসবে, এই বান্ধির পোলারা তো জামানত উঠাইতে পারবে না, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তাদের। যে যত কথাই বলুক, ওরা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে ভোট চাইতেছে, কারণটা হচ্ছে ওরা যে 3-4% ভোট পাবে, সেটা দিয়ে যদি উচ্চকক্ষে 1-2টা আসন পায়, তাহলে বড় বড় বলদগুলা তো চাপা বেচা খাইছে, তো তখন গিয়ে সংসদে একটু চাপাবাজি করতে হবে, সেইটার জন্য তারা চেষ্টা করতেছে। সর্বশেষ মরণ কামড়টা দেওয়ার জন্য তারা এখন এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জানোয়ারের বাচ্চাগুলো এক একটা এত পরিমাণ কালপিট, যেটা আপনার আমার ধারণার বাইরে।
তারা মাটি ও দেশ বিক্রি করে তারা লুটপাট চালাচ্ছে। দখলদার ইউনূস, আসিফ নজরুল সহ যে গ্রুপটা আছে, এই গ্রুপটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন, এখনো যদি তারা পিটার হাসকে গার্ডিয়ান মনে করে, তাহলে ডিপ স্টেট, মনে রাখবেন, ডিপ স্টেট এখনো বাংলাদেশের মাঠে বিরাজমান। এই ধরনের খেলাগুলো আগে আফ্রিকায় হইতো। আফ্রিকার যেই দেশগুলোতে তাদের আমেরিকার বা ইউরোপীয় ইউনিয়নের নজর থাকতো, সেই দেশে পরিকল্পনা করে সরকার পতন ঘটিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ওই সরকারটাকে দখল করে রেখে তাদের যা লুট করা দরকার লুট করে চলে যেত। ঠিক তেমনি এখন সেই ধরনের ফর্মুলা বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে। ডিপ স্টেট জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দখলদার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন এবং তারা এখনো মাঠে বিরাজমান। তার মানে হচ্ছে নির্বাচিত সরকার তারা চান না। তারা চান দখলদার ইউনূস আরো লম্বা সময় ক্ষমতায় থাকুক। সেটা 2 বছর হইতে পারে, সেটা 4 বছর হইতে পারে। আজকে বলতেছে, শুনলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আল্লাহ ভালো জানে, সৃষ্টিকর্তা ছাড়া এই ইউনূসের ব্যাপারে কথা বলার কোনো সুযোগ নাই। দেখুন, আমরা এখন যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থক যারা আছি, আমরা নির্বাচন নিয়ে মাথা কামাই না, আমরা 5ই আগস্ট নিয়েও মাথা কামাই না, আমরা কোনো কিছু নিয়ে অত টেনশন করি না। আমরা এখন বলতে চাচ্ছি, এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে যে তারা যে চক্রান্ত করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছেন, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি বারবার। দেখুন, এক দিন এক একটা নিউজ আপনাদের সামনে আসে। হয়তোবা যারাই আপনারা সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমরা স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি একসময় এই আপনারাই এই দখলদার ইউনূস, এনসিপি গং, ইউনূস গং, ডিপ স্টেট গং এর বিরুদ্ধে আন্দোলন করে জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনবে। এই বাংলা জননেত্রী শেখ হাসিনার বাংলা, এই বাংলা জাতির পিতার বাংলা। এই বাংলার স্বাধীনতা থেকে শুরু করে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে তাদের বিকল্প কেউ আছে, আপনারা একটা উদাহরণ দেন, গত স্বাধীনতার 54 বছরের মধ্যে আপনারা কাকে দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার বিকল্প? আজকে যে মেট্রো রেল থেকে শুরু করে যা কিছু দিয়ে চলছেন, এই যে জানোয়ারের বাচ্চারা কক্সবাজার যে এয়ারপোর্টে গিয়ে নেমেছে, সেই এয়ারপোর্টের কাজটাও জননেত্রী শেখ হাসিনা এক্সটেনশন করেছেন। এয়ারপোর্টটাকে নতুন করে 1000 কোটি টাকা প্লাস বরাদ্দ দিয়ে চাইনিজ কোম্পানিকে দিয়ে এয়ারপোর্টটাকে ডেভেলপ করেছেন। কারণ হচ্ছে কক্সবাজার আমাদের একটা টুরিস্ট হাব। ঢাকা থেকে ফ্রিকোয়েন্টলি যাতায়াতের জন্য রুটটাকে 6 লেন, ঢাকা চট্টগ্রাম পর্যন্ত 6 লেন, চট্টগ্রাম কক্সবাজারে 4 লেন উন্নতি করা হয়েছে। এগুলো জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনারই ফসল। এমন কোনো জায়গা নেই, আপনারা এমন কোনো জায়গা পাবেন না বাংলাদেশে, এনসিপি থেকে শুরু করে দখলদার ইউনূস মরার কাফনের কাপড়টা ছাড়া যে কবরস্থানে মাটি দেওয়া হবে, আজিমপুর হোক, ঢাকার মিরপুরে হোক, প্রতিটা কবরস্থানও জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দিয়ে গিয়েছেন। আজিমপুর কবরস্থানকে বৃহৎ করে এক্সটেনশন করে দিয়ে গিয়েছেন। যেখানে তাদেরকে মাটি দেওয়া হবে, সেই জায়গাগুলো জননেত্রী শেখ হাসিনা এক্সটেনশন করে দিয়ে গেছে। আর কি চাই? এটাই আমাদের গর্ব। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা আওয়ামী লীগের জন্য জীবন যেমন দিতেও জানি, জীবন ঠিক তেমনি নিতেও জানি। আমরা প্রস্তুত মোকাবেলা করার জন্য, ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন এনসিপির চক্রান্ত কতটুকু নালেহেজ হয়, যারা বাংলাদেশে এখন সরকার গঠন করার স্বপ্ন দেখে সেই বিএনপি। দখলদার ইউনূস এবং এনসিপির চক্রান্তে কতটুকু নালেহেজ হয় আপনারা দেখতে থাকুন। সাধারণ জনগণ যারা মনে করেছিলেন দখলদার ইউনূস আপনাদেরকে পথ দেখাবে, না, বাংলাদেশের একমাত্র পথ দেখানোর মতো যিনি আছেন তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এখনো সময় আছে। এনসিপি, দখলদার ইউনূস, ডিপ স্টেট গংদের বিরুদ্ধে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, প্রতিরোধ করুন। বাংলাকে স্বরূপে ফিরিয়ে আনতে হলে তাদেরকে প্রতিরোধ করা অনিবার্য। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।